হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটি প্রতিটি স্টুডেন্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পড়তে আমাদের কারোরই ভালো লাগে না এবং পড়া মনে রাখা সে তো এক দূরের ব্যাপার। কি করলে পড়া দ্রুত মুখস্থ হয়ে যাবে, কিভাবে পড়ব যাতে পরীক্ষাতে খুব ভালো নাম্বার পাই, চলো আজকে দেখে নেওয়া যাক সেরকমই কিছু টিপসের কথা। প্রথমে আমি যে পয়েন্টের কথা উল্লেখ করেছি সেটি হচ্ছে শুধু মুখস্থ নয়, আগে বুঝে নাও। যেটা বোঝা যায় সেটা কিন্তু সহজে মনে থাকে, অর্থাৎ অনুধাবনের সাথে পড়ো। নিজে যদি আমরা ব্যাপারটি বুঝে নিই প্রথমে, তারপর সেটি মনে রাখার চেষ্টা করি, দেখবে আমাদের সেটি দীর্ঘদিন ধরে মনে থাকে, আমরা সেটা পরীক্ষা পর্যন্ত মনে রাখতে পারি। কিন্তু শুধুমাত্র যদি আমরা পড়াটি মুখস্থ করে যাই শুধু পরীক্ষার জন্য, কিন্তু দেখবে পরীক্ষা আসতে না আসতেই তার আগেই আমরা ভুলে গিয়েছি। তাই বুঝে পড়ার চেষ্টা করা উচিত, তাহলে আমাদের পড়া অনেক দিন পর্যন্ত মনে থাকে। নেক্সট যে পয়েন্টটির কথা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করে পড়ো। অর্থাৎ একবার পড়ার সময় ছোট লক্ষ্য ঠিক করো। যেমন আজ এই অধ্যায় শেষ করব, কালকে নেক্সট চ্যাপ্টার শেষ করব, কালকে আরও নেক্সট অধ্যায় শেষ করব। এভাবে আমরা যদি ভাবি আজকে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ সব সাবজেক্ট পড়ে নেব, কখনোই সেটা সম্ভব নয়। তাই তুমি যদি পড়াটি দীর্ঘদিন ধরে মনে রাখতে চাও এবং যদি ভালোভাবে মুখস্থ করে বুঝে পড়তে চাও, তাহলে অর্থাৎ তোমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে রুটিন বানিয়ে নেওয়া। অর্থাৎ কেমন বলো তো, আজকে তুমি হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা পড়লে, পুরোটাই কিন্তু যখন পড়তে বসবে তখন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবে। কালকে তুমি ঠিক করলে যে আমি কালকে জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারটা পড়ব। এভাবে কিন্তু একটা নিজের মধ্যে সেট আপ করে নাও। দেখবে ছোট ছোট লক্ষ্য করে যখন পড়বে না, ধীরে ধীরে অনেক বড় কিছুর দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু প্রথমেই যদি ভেবে নিই আমরা আজকে পুরো বইটা শেষ করে দেব, আজকে যা নোটস লিখিয়েছে টিউশনে সব মুখস্থ করে নেব, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর পড়া মনে রাখার ক্ষেত্রে বা পড়া মুখস্থ করার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস বলবো আমি, সেটা হচ্ছে বিশ্রাম বা ঘুম। ঘুমের তো আমাদের প্রতিটি মানুষেরই পর্যাপ্ত পরিমাণে দরকার, কারণ শরীর ভালো না থাকলে আমরা পড়াশোনার প্রতি মনোযোগী হব কিভাবে বলো? দীর্ঘ সময় ধরে একটানা শুধু পড়া 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 মাথার মধ্যে ঘুরছে, এটা পড়তে হবে সেটা পড়তে হবে, এভাবে কিন্তু পড়াশোনা হয় না। পড়া যদি আমাদেরকে পড়তেই হয়, তাহলে পড়ার মাঝে বিশ্রাম নাও। তাই বলে টিভি বা মোবাইলের দিকে যেও না, টিভি বা মোবাইল থেকে দূরেই থাকো। যখন পড়বে সেই সময়টা নো টিভি নো মোবাইল, জাস্ট রিডিং। আর পর্যাপ্ত ঘুমও হওয়া জরুরি। যদি আমাদের মধ্যে ঘুমটা ঠিক পরিমাণে না হয়, তাহলে কিন্তু আমাদের সবসময় একটা ঘুম ঘুম ভাব দেখা যাবে। এর ফলে আমরা কোনো কিছুতেই মনোযোগই দিতে পারবো না এবং মনোযোগ আমাদের লাগবেও না পড়ার প্রতি। তাই ঘুমটাও দরকার। পড়ার সময় ঠিক করো। পড়ার সময় ঠিক করো মানে কেমন বলো তো? অর্থাৎ তুমি যে সময়টা স্কুলে যাও বা যে সময়টা কলেজে যাও, সেই সময়গুলো তোমরা বাদ দিয়ে যে সময়টা তোমরা খালি থাকো, অর্থাৎ কিছু কিছু সময় আমাদেরকে কখনো কখনো ফ্যামিলিকেও দিতে হয়। সব সময় তো পড়ার রুটিন আমরা যখন তখন বাড়িয়ে নিতে পারি না, বা যখন তখন আমরা পড়তেও বসতে পারি না। আমাদেরকে একটা টাইম দেখে নিতে হয়। তাহলে ফিক্স স্টাডি টাইম, অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়লে মস্তিষ্ক সেই সময় কিন্তু পড়ার জন্য অভ্যস্ত হয়ে যায়। ধরো তোমরা লিখলে সকাল 6টা থেকে 7:30 8টা পর্যন্ত আমরা পড়ব। রোজ যদি টানা 1 সপ্তাহ করে দেখো, রোজ না হলো 1 সপ্তাহ তোমরা টানা পড়ে দেখো সকাল 6টা থেকে 8টা পর্যন্ত বা 7:30টা পর্যন্ত, দেখবে ওই সময়টা তোমার শুধু পড়তেই মন করবে। একদিনেই তো আমরা পারবো না 5 ঘন্টা 6 ঘন্টা টানা পড়তে। আমরা
একটু একটু করে অভ্যাস করে করে অনেকটা সময় ধরে পড়তে পারবো। ধরো আজ আধ ঘন্টা পড়লে কালকে আরও 10 মিনিট বাড়িয়ে নাও, কালকে আরও 10 মিনিট বাড়িয়ে নাও, তার নেক্সট দিন 1 ঘন্টা পড়ো। এভাবে দেখবে তোমার মধ্যে একটা মস্তিষ্কে সেট আপ হয়ে যাবে যে এই সময়টা আমার পড়ার, এই 1 ঘন্টা আমি শুধু পড়বো, বিকেলে এই সময়টা আমি পড়বো, এই সময়টা খেলার। একটা টাইমিং ঠিক করে নিতে হবে। যখন তখন আমরা খেলতে বেরিয়ে যাই, যখন তখন আমরা ফোন নিয়ে বসে যাচ্ছি। এখন তো আর খেলাধুলাও নেই সেরকম মাঠে ঘাটে, এখন তো ফোনেই সবাই ব্যস্ত। কিন্তু ফোনেরও একটা নির্দিষ্ট টাইম করো। দেখো, আরেকটা কথা বলে রাখি, তোমরা যে সময়টাতে আছো সেটা কিন্তু কোনো রিলস দেখার নয়। আমরা রিলস কী জন্য দেখি? টাইম পাস করার জন্য। কিন্তু এটা তোমাদের টাইম পাসের সময় নয়, এটা তোমাদেরকে নিজেদের ক্যারিয়ার বানানোর সময়। এই সময়টা পেরিয়ে গেলে তোমরা সারা জীবন আর ফিরে পাবে না, সারা জীবন তোমাদেরকে টাইম পাস করতে হবে। তাই তোমরা পড়ার চেষ্টা করো। নেক্সট পয়েন্ট হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ নিয়মিত রিভিশন করলে কিন্তু মস্তিষ্ক বারবার সেই তথ্য গ্রহণ করে, দীর্ঘদিন ধরে মনে রাখে। তোমরা একটা জিনিস পড়লে আজকে, 2 দিন পর আবার ওই জিনিসটাকে রিভাইজ করো। যত রিভাইজ করবে তত কিন্তু মনে থাকবে। এর আগের একটা পয়েন্ট আমি ছেড়ে ফেললাম, সেটা তোমরা অবশ্যই স্ক্রিনে দেখেছো, ওটা অবশ্যই ফলো করবে, ওটা আমার বলা হলো না। বারবার যখন আমরা রেগুলার রিভিশন করব একটা বিষয়কে, একটা টপিককে নিয়ে, তখন আমাদের মধ্যে সেটা গেঁথে যাবে, সেটা আমাদের মনে দীর্ঘদিন ধরে থাকবে, আমরা সহজে সেই জিনিসটা বুঝে নেব। দেখো, প্রথমেই মুখস্থ করার দরকার নেই। কোনো জিনিস যেটা খুব কঠিন সেটা থেকে আমরা তো দূরে পালিয়ে যাই, কিন্তু সেটা তোমরা রোজ পড়ার চেষ্টা করো, সেটা রোজ প্র্যাকটিস করতে করতে দেখবে অটোমেটিক তোমার মুখস্থ হয়ে গেছে, তোমাকে আর চাপ দিয়ে মুখস্থ করতেও হবে না। তোমরা তোমাদের মস্তিষ্কে দীর্ঘদিন ধরে পড়াটা মনে রাখার জন্য একবার করে রিভাইজ করতে থাকবে। রিভাইজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি মনে থাকে, জিনিসটি অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এরপর যেটা হচ্ছে মেক নোটস, অর্থাৎ নোট তৈরি করো। সেটা কিভাবে করবে না, নিজের ভাষায় সংক্ষিপ্ত নোট তৈরি করো। অর্থাৎ আমরা দেখতে পাই বইয়ের ভাষা অনেক কঠিন, তাই তো আমরা টিউশনিতে নোটস লিখতে যাই, স্যারেরা সেটা সহজ করে ওনাদের ভাষাতে লিখিয়ে দেন, সেই নোটসগুলো পড়ে থাকি। কিন্তু যারা টিউশন নেয়নি, যাদের টিউশন নেই, তারা কি করবে না, বই থেকে যে জিনিসটা পড়ছো সেটা তুমি বুঝে কতটুকু বুঝলে সেটা সম্বন্ধে একটা নোটস তৈরি করো। সেটা তো তোমার নোটস, তুমি কি লিখছো, তুমি কি ভেবে লিখছো, সেটা তো নিশ্চয়ই তুমি ভালোভাবে বুঝবে। এতে কি হবে, তোমার দ্রুত সে জিনিসটি মুখস্থ হয়ে যাবে, তোমাকে কিন্তু বারবার আর সেটা নিয়ে খাটতে হবে না, পড়তে হবে না। তাই এটা সুবিধা হবে তোমরা যদি নিজের থেকে নিজের ভাষায় সংক্ষিপ্ত নোটস তৈরি করে নিতে পারো, সেটা কিন্তু ভালো মনে থাকে। অর্থাৎ আরও বলতে পারি আমি তোমাদের, যেটা হচ্ছে অনেক সময় দেখতে পাই আমরা 2 মার্কসের কোশ্চেনগুলো খুব কঠিন ভাষায় লেখা থাকে, সেটা তোমরা বুঝে একটু বুঝে তো যে কী বলতে চাইছি সেটা বুঝে নিজের মতো করে তৈরি করে নাও, দেখবে খুব ভালোভাবে তোমাদের সেটা মনে গেঁথে যাবে। নেক্সট হচ্ছে নিজেকে প্রশ্ন করো। পড়ার পর নিজেকে প্রশ্ন করো যে আমি কি শিখলাম, এর মানে কি। একটা কোশ্চেন তোমরা পড়ছো, সেটা শর্টস হোক ব্রড হোক যেটাই হোক, তো সেই প্রশ্নটা পড়ে, বা একটা তো নয়, ধরো তোমরা 10টা প্রশ্ন পড়লে, পড়ার পর সেটা হয়ে গেল কমপ্লিট, আমরা উঠে চলে গেলাম, কিন্তু সেটা করবে না। উঠে যাওয়ার আগে একবার নিজের মধ্যে, নিজের অন্তর থেকে একটা প্রশ্ন করবে যে আজ কী শিখলাম, কী পড়লাম। নিজেকে যখন অ্যান্সারটা দেবে যে এইগুলো ছিল আজকে এই টপিকে এইগুলো পড়লাম, দেখবে পড়া কতদিন পর্যন্ত মনে থাকে। আরও একটা টেকনিক ব্যবহার করো, সেটা হচ্ছে 25 মিনিট পড়ো, 5 মিনিট বিরতি, আবার 25 মিনিট পড়ো, এতে মনোযোগ বাড়ে। আমরা যদি টানা 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা যাই হোক না কেন পড়তে থাকি, আমাদের কিন্তু আমরা এতটা মনোযোগী হতে পারি না। সাইকোলজিস্টরাও বলে থাকেন একটা মানুষ 40 মিনিটের পর কিন্তু তার যে ধ্যান, তার যে মনোযোগ, সেটা কিন্তু একই জায়গাতে স্থির থাকে না। হ্যাঁ, আমরা হয়তো পড়বো কিন্তু সেটা
শুধু ওই চোখ বোলানোই হবে বা বসে থাকাই হবে বা শুয়ে থাকাই হবে বেডে, যাই বলো না কেন। অনেকে তো পড়তে পড়তে আবার লুটিয়ে যায়, শুয়ে পড়ে, তাই না? তাই আমি শুয়ে পড়ার কথাটা বললাম। তো যাই হোক, তো কী হবে, সেটা কিন্তু আমরা মনোযোগে দিয়ে যেহেতু পড়বো না, পড়াটা আমাদের মনেও থাকবে না, পড়াটা আমরা বুঝতেও পারবো না। তাই যখন পড়বে 25 মিনিট পড়ো বা 30 মিনিট পড়ো, তারপরে 5 মিনিট বিরতি নাও। এই বিরতির সময় কী করবে, একটু বাইরের প্রকৃতি দেখো, একটু জল পান করো। পর্যাপ্ত জলও কিন্তু প্রয়োজন পড়ার ক্ষেত্রে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। এই 30 মিনিটে শুধু এই যে 2 পৃষ্ঠা শেষ করব এমন লক্ষ্য যদি থাকে, তাহলে কিন্তু তোমার ফোকাসটা বাড়বে। তুমি যদি ভাবো যে আমি আধ ঘন্টা পড়বো, বেশি পড়বো না, আধ ঘন্টা পড়বো, একটা চ্যাপ্টার কি 2টো চ্যাপ্টার শেষ করব, বা 3টে বা 4টে নোটস যেগুলো স্যাররা লিখিয়েছেন সেগুলো শেষ করব, তাহলে এভাবে পড়লে তুমি কিন্তু আর মাঝখানে ছেড়ে উঠে যেতে পারবে না। কারণ তোমার মধ্যে একটা মাইন্ডে তোমার ঘুরবে যে আমাকে এটা শেষ করতে হবে আজকে। মাইন্ডটা সেট আপ করে পড়তে বসতে হবে, তাই না? আমরা যদি আগে থেকে না ভেবে পড়ি যে কী পড়বো না পড়বো, তখন দেখবে কনফিউশন লাগে, কোনটা ছেড়ে কোনটা হাত দেবো। তাই আমি আগেই তোমাদের বললাম যে রুটিন বানাও নির্দিষ্ট, কোন সাবজেক্টটা কবে পড়বে, কোন টাইমে তোমরা পড়বে, আর কত মিনিটে কোন বিষয়টা পড়বে। এরকমই যদি তোমরা ছোটো ছোটো টিপস পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনবো। আর তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।